তো 4 নম্বর ম্যাথটা যদি আমরা একটু সলিউশন করি, কোনো ধাতুর ওপর 2500 অ্যামস্ট্রন তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি ফেলা হলো। ধাতুর কার্যাপেক্ষক 2.3 ইলেকট্রোভোল্ট হলে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত? প্রশ্ন পড়ার পরে আমরা বুঝতেই পারছি এটি আমাদের অ্যাটমিক যে ফিজিক্স সেই পার্ট থেকে করা, এবং আমাদের এদের মধ্যে রিলেশন জানতে হবে। বেগ, কার্যাপেক্ষক, তরঙ্গদৈর্ঘ্য, এদের মধ্যে কি কি রিলেশন সেটা আমাদের জানতে হবে। তো প্রশ্ন পড়ার পর আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধাতুর উপর 2500 অ্যামস্ট্রন তরঙ্গদৈর্ঘ্য, তাহলে তরঙ্গদৈর্ঘ্য এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। সেটা কি দেওয়া আছে? 2500 অ্যামস্ট্রন। ঠিক আছে, তো 2500 অ্যামস্ট্রন আর যাই থাকুক না কেন, আমরা জানি যে এই অ্যামস্ট্রনকে মিটারে প্রকাশ করার জন্য আমাদের 10 ইনভার্স 10 দিয়ে গুণ করতে হয়, তাই না? তো এটাকে যদি আমি মিটারে প্রকাশ করি তাহলে 2500 ইন্টু 10 ইনভার্স 10, এটি আমার মিটারে কনভার্ট হয়ে গেল। যেহেতু এটি দৈর্ঘ্যের একক আমরা সাধারণত মিটার, সেন্টিমিটার এগুলো দিয়ে প্রকাশ করি, তো এটাকে কনভার্ট করে নিলাম। এর ফলে ধাতুর কার্যাপেক্ষককে মূলত আমরা ফাই দিয়ে প্রকাশ করি, সেটি 2.3 ইভি। ইভি দিয়ে মূলত ইলেকট্রোভোল্টকে প্রকাশ করছে। ঠিক আছে, তো ইলেকট্রোভোল্টকেও আসলে ইলেকট্রোভোল্টে রাখা যাবে না, এটি আমাদের জুলে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো ইলেকট্রোভোল্টকে জুলে প্রকাশ করার জন্য আমরা জানি ইলেকট্রোভোল্ট, একে যদি আমরা 6 ইন্টু 10 ইনভার্স 19 দিয়ে গুণ করি, এটি আমাদের জুলে চলে আসে। ঠিক আছে, তো এই সাধারণ কনভার্টগুলো আমাদের করে নিতে হবে। এখন আমরা চলে আসি মূল রিলেশনের মধ্যে। উই নো, আমরা জানি HF is equals to kmax প্লাস phi। এখানে HF মোট শক্তি is equals to সর্বোচ্চ গতিশক্তি প্লাস কার্যাপেক্ষক। এখানে আমার বুঝতে হবে যে আমার ইলেকট্রনের সর্বোচ্চ বেগ প্রয়োজন, আর বেগ আমরা কোথায় পেতে পারি? গতিশক্তিতে। দেখো, আমরা যদি গতিশক্তির ফর্মুলা এটা জানি হাফ অফ mv স্কয়ার, তাহলে খুব সহজে আমি কিন্তু বেগ বের করতে পারি। তো এই কাজটি আমি এখানে করব। সর্বোচ্চ যে আমার গতিশক্তি সেটিকে হাফ অফ mv স্কয়ার দিয়ে রিপ্লেস করব। এবং মজার একটা বিষয় দেখো, সেটি হলো এখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু প্রশ্নে আমার ফ্রিকোয়েন্সি, আর কোশ্চেনে কোথাও কিন্তু ফ্রিকোয়েন্সির কথা বলা নেই। তাহলে আমি এই রিলেশনটাও আমাকে জানতে হবে যে সর্বোচ্চ শক্তি, এটাকে যেমন প্লাঙ্কের ধ্রুবক ইনটু ফ্রিকোয়েন্সি লেখা যায়, আবার এটাকে এই এফ কে অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে সি বাই ল্যামডাও লেখা যায়। এখানে সি কি? সি হচ্ছে আলোর বেগ, তাই না? আলোর বেগ, এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এই যে চলে আসলো আমাদের ল্যামডা, সেই মানটা কিন্তু আমরা এখানে রিপ্লেস করতে পারি। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, এইচ সি বাই ল্যামডা, এবং এই যে সর্বোচ্চ গতিশক্তিকে আমরা লিখতে পারি হাফ অফ mv স্কয়ার এবং ফাই। ঠিক আছে, এখন আমার প্রয়োজন তো বেগ, তাহলে আমার এই বেগকে এক পাশে রেখে সবগুলোকে আমি অন্য পাশে ট্রান্সফার করতে পারি। তো এটা কিভাবে করা যায়? আমি হাফ অফ mv স্কয়ারকে রাখলাম, এবং এই যে ফাই যেটা যোগ আকারে আছে, এটা ইকুয়ালের ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস ফাই। ওকে, এই পজিশনে চলে আসে। এখনো তো আমার কাজ শেষ হয়নি, আমার লাগবে বেগ। তাহলে আমি এই যে হাফ এবং এম উভয়কেই ওই পাশে পার করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমি যদি ভি স্কয়ারকে রাখি, তাহলে 2 হয়ে যাবে গুণ, এম হয়ে যাবে ভাগ, তাহলে এখানে 2 এইচসি বাই ল্যামডা মাইনাস ফাই, পুরোটার সাথে এম হয়ে যাবে ভাগ। এখন যে এখানে এম আছে,
এম দিয়ে আমরা বুঝতে পারতেছি বস্তুর ভর, কিন্তু এই ভর আমরা কোথা থেকে পাবো? ভর তো কোথাও জানা নেই। এই জন্য বুঝতে হবে যে আমি কার বেগ বের করছি। আমি বের করব ইলেকট্রনের বেগ। তাহলে আমাকে এখানে ইলেকট্রনের ভর বসাতে হবে। আর আমাদের সকলেই জানা ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। ওকে, এই ভ্যালুটা আমরা এখানে ইনক্লুড করব। এখানে যে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, সেই মানও কিন্তু আমরা মোটামুটি জানি সবাই, 6.63 ইন্টু 10 ইনভার্স 34। ওকে, এবং এখানে যে ফাই আমাদের কার্যাপেক্ষক, তার কিন্তু ভ্যালু আমরা জানি। তাহলে মোটামুটি এখানে আমরা পেয়ে যাচ্ছি v ইকুয়াল রুট ওভার 2 hc বাই ল্যামডা মাইনাস 5 ডিভাইডেড বাই m। এখন একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি যে আমাদের সর্বোচ্চ বেগ বের করার জন্য সব ভেরিয়েবলের মান আমাদের জানা। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দেই, তাতে কিন্তু আমাদের ম্যাথ সলভ। আচ্ছা, আমি এখানে দেখাই v ইজ ইকুয়ালস টু রুট ওভার 2 প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10 পাওয়ার 34 ইন্টু এখানে আলোর বেগ আমরা জানি 3 ইন্টু 10 পাওয়ার 8, ঠিক আছে, মাইনাস এখানে হচ্ছে আমার কার্যপেক্ষক 2.3 ইন্টু 10 ইনভার্স 19, এবং এই যে HC এর নিচে ল্যামডা ভাগ আছে, যেটি আমরা বের করেছিলাম একটু আগেই, সেটি হচ্ছে 2500 ইন্টু 10 ইনভার্স 10। ওকে, এবং পুরোটাকেই ভাগ করেছি আমরা m দ্বারা, 9.1 ইন্টু 10 ইনভার্স 31। এখান থেকে আমরা পাচ্ছি 9.69 ইন্টু 10 পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এটি হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। আশা করি ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো।